हेलो फ्रेंड्स, कल्पना क्रिएशने सबाइके आरेकटी निउ भिडियोते अनेक अनेक स्वागत। ता आज के जाबो होच्छे थ्री माउंटेन प्राय शेषेर दिके चलछे तो सेई जोन्नो थ्री माउंटेन जाबो होच्छे आज के चेकआपे। तो सेइखाने चेकआप करिए आमार की समस्या छिलो सबगुलोई होच्छे आज के आपनादेर साथे एई भिडियोर माध्यमे शेयार करलाम। आमार की समस्या छिलो कि होयेछे ना होयेछे समस्त किछु एई भिडियोर माध्यमे आपनादेरके बोलबो। आज के देखुन ब्लगटा किन्तु आमी शुरू करेছি बिकेल दिक করে। प्रतिदिन तो रोजই ब्लग शुरू करी सकाले, आज के किन्तु बिकेल दिक করে ब्लग शुरू करलाम। आज के होच्छे जाওয়ার আছে डॉक्टरेर काছে। तो डॉक्टरे आज के चेकआप जाबो प्रेगनेंसि जेहेतु 3 मास प्राय शेषेर दिके चलছে तो भाबलाम चेकआपटा करिয়ে आनी। ওই তো আপনাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম যে আরো কিছুটা সপ্তাহ মধ্যে পেছিয়ে গেছে ডক্টরের চেকআপের ডেট আরো আগে ছিল। বললাম তো ডক্টর বাইরে চলে গেছিল সেই জন্য আর চেকআপ করা হয়নি। সেই জন্য এই মঙ্গলবার যাব ডক্টরের চেকআপ করিয়ে আনবো। তার আগে দেখুন আমি দিনে রেস্ট করার পরে বিকেল দিক করে উঠে একটু চুল আঁচড়ে তারপর হচ্ছে রান্নাঘরে চলে গেছিলাম। প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল আমার। তো সেই জন্য প্রথমে রাত্রে খাবারটা আমি রেডি করে নিচ্ছিলাম। করলাম হচ্ছে ঘুগনি, যেহেতু ডক্টর দেখাতে যাব সেই জন্য অনেকটা রাত হয়ে যাবে, ভাবলাম রাত্রে খাবারটা রেডি করে রেখে দিই। তো রাত্রে খাবার বলতে ওই যে ঘুগনি করেছিলাম আর হচ্ছে গেছে ঘুগনি আর কিছু করব না, আর হচ্ছে আটা মেখে রেখে দিয়ে চলে যাব। তো আজকে এক তরকারি দিয়ে আমরা সবাই রাত্রের বেলায় খেয়ে নেব। তো যাই হোক আমি ঘুগনিটা বানানোর পরে অল্প ঘুগনি মুড়ি খেয়ে নিলাম, তারপর হচ্ছে অল্প লাল চা খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন খেয়ে দিয়ে রান্নাঘরের ওইদিকে কাজটা প্রায় অনেকটাই সামাল দিয়ে চলে এসেছি। এখন এই যে রেডি হয়ে নিয়েছি। তো সন্ধ্যের দিকে যাব হচ্ছে ডক্টরের চেকআপে। তো এই যে হাজব্যান্ডও চলে এসেছে, তো সেও এখন যাবে। ও কিছু ক্যারি ব্যাগগুলো বের করে নিচ্ছে যেহেতু ওষুধপাতি আর নেওয়া আছে, তো সেই জন্য। আর ওখানে গিয়ে ডক্টরের চেকআপে কী বললো না বললো সেটা অবশ্যই আপনাদেরকে আমি ব্লগের মাধ্যমে অবশ্যই বলবো। ওইদিকে ছেলে রেডি হয়ে গেছে, তো চলো আমরা এখন যাই। হাজব্যান্ড তো গিয়েছিল আগে কাজে, ও আসার আগে আমি রান্নাঘরের কিছুটা কাজ অনেকটাই ছেড়ে ফেলেছি। এসে শুধু রুটি কটা করে নেব। তো যাই হোক এখন কিন্তু আমরা চলে এসেছি যেখানে ডাক্তার দেখাবো সেইখানে কিন্তু আমরা চলে এসেছি। আর এখানে তো বেশি ক্লিপস আমি নিতে পারবো না। তো এই যে এই হচ্ছে মেডিসিনটা, মানে কিছুটা আমি ক্লিপস নিলাম, বেশি কিছু নিতে পারিনি। ওই যে দেখুন একবারে ক্লিপস নিতে পারিনি। ডক্টরের চেকআপ ভিতরে ঢুকেছি আর এত ভিড় ছিল আর নিতে পারিনি। যাই হোক ডক্টরকে দেখিয়ে কিছু ওখানে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি। তো ওইখানে ব্লগে শ্যুট করতে পারিনি, কি আপনাদের সাথে শেয়ার করব। ছোটো যেগুলো করেছিলাম সেইগুলোই শেয়ার করলাম। ও মানে বাইরে গেলে কি জানেন তো খুব অকট ফিল লাগে, সেই জন্য আর শ্যুট করতে পারি না। তো যাই হোক এখন আমরা চলে এসেছি ডক্টরের চেকআপে। আর 3 মাসের যেহেতু শেষের দিকে চলছিল, তো ডক্টর কি বললো সেটাও আপনাদেরকে বলবো। ডক্টর যখন চেকআপ করছিল তখন বেবি মুভমেন্টটা কিছুটা দেখা গেছে, আর সেটা আমিও কিছুটা দেখলাম। তারপর হচ্ছে হাজব্যান্ডও দেখলো, ছেলেও দেখলো। ছেলে তো খুব খুশি, ও বলছে ভাই বোনই আসতে চলেছে। ও মনে মনে একটা অনেক খুশির একটা ফিলিং হচ্ছে। তারপরে হচ্ছে হাজব্যান্ডেরও অনেকটা খুশি হচ্ছে যেহেতু আমাদের সুব্রত পাবা আমাদের হয়েছে। বয়স হয়ে গেল 9 বছর পর আজকে আমাদের ঘর আলো করে আবার একটা নতুন সদস্য আসতে চলেছে। সেই খুশিটা একটা আলাদাই অনুভূতি। তো যাই হোক প্রেগনেন্সিতে আমার কিন্তু দ্বিতীয়বারের প্রেগনেন্সিতে আমার কিন্তু প্রচুর পরিমাণে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সত্যি বন্ধুরা অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো তার জন্য যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো সমস্ত কিছু আমি ডক্টরকে বলেছি, আর সেই হিসাবে ডক্টর কিন্তু ওষুধগুলো আমাকে সাজেস্ট করেছে। তো আমার অনেক ধরনের সমস্যা হচ্ছিল। আমার সুব্রত পাপা হয়েছে, তো C-সেকশন হয়েছিল। C-সেকশনের কারণে এখন যে দ্বিতীয় সন্তান এসেছে আমার গর্ভে। তো আমি জানি না সবার ক্ষেত্রে হয় কি না, কিন্তু আমার ক্ষেত্রে অনেকটাই হচ্ছে। আমার ক্ষেত্রে বলতে গেলে সেলাই করেছিল প্রথমে C-সেকশন হওয়ার পরে যে সেলাইটা ছিল, তো সেই সেলাই কারণে আমার সেলাই প্রচণ্ড ব্যথা ভাব হচ্ছে, তলপেটে ব্যথা হচ্ছে, তারপরে মাথা ঘোরাচ্ছে, তারপরে সকালে তো বমি হচ্ছে, এমন ভাব বমি হচ্ছে যার ঘরের কাজবাজগুলো কিছুই করতে পারছি না। ওই একটু শুচ্ছি, একটু রেস্ট করছি, তারপরে ঘরের কাজবাজগুলো করছি। তারপরে হচ্ছে
আরও সমস্যা, পিঠে ঘাড়ে ব্যথা, গ্যাসের সমস্যা, আরও অনেক ধরনের সমস্যা হচ্ছে, যেগুলো আপনাদেরকে আর যেগুলো আমার মনে হয় নিজস্ব মধ্যে রাখাটাই উচিত। কারণ হচ্ছে এগুলো শুধু ডক্টরের সামনেই বলা যায়, অন পাবলিক সামনে সেগুলো বলা যাবে না। যেগুলো নিজস্ব প্রবলেম হচ্ছে একদম পার্সোনালভাবে, সেগুলো হয়তো ডক্টরকে বলা উচিত। যেগুলো আপনাদেরকে বলা যতটা দরকার সেই হিসাবে আপনাদেরকে ততটা বললাম। তো যাই হোক যতটা সমস্যা হয়েছিল সেগুলো সবটাই বললাম। তো এখন হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম। তো এখন হচ্ছে কিছু টুকিটাকি খাবার নিয়ে এসেছিলাম, যেগুলো হচ্ছে তো টুকটাকভাবে নাস্তা করে নিলাম। তারপর হচ্ছে হাজবেন্ডের জন্য কিছুটা রেখে দেবো, পুরোটা তো আমি খাবো না। আর তেলের ছাকা আমি এতটা খেতেও পারি না, এখন পারছি না, আগে খেতাম, এখন পারছি না। এখন গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখন আর খাচ্ছি না, অনেকটা ভয় লাগে। তো যাই হোক অল্প খেয়ে নেবো একটু টেস্ট করার জন্য, যেহেতু তেলে ছাকা সেটা একটু খেতে ইচ্ছা করে, কিন্তু খেতেও ভয় লাগে। তো কি করব, একটু সামান্য পরিমাণে টেস্ট করার পর আমি রেখে দিয়েছিলাম, পুরোটা খাইনি। তো ডক্টর দেখিয়ে এসে এখন কিন্তু হচ্ছে রুটিগুলো করার বাকি আছে। তো রুটিগুলো গিয়ে করবো গা। তো রুটিগুলো আমাকে হাজবেন্ড করতে দেয়নি, ও বললো আমি বেলে দিচ্ছি, তুমি দাঁড়িয়ে সেকে নাও। আমার হাজবেন্ড কিন্তু ও অনেক হেল্প করে আমার কাজে। ও দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে বেলে দিচ্ছে। কার হাজবেন্ড কতটা কি হেল্প করে জানি না, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু অনেক হেল্প করে আমাকে। আর এই প্রেগনেন্সি টাইমে তো আরও অনেক হেল্প করছে। ও আমাকে রুটিগুলো বেলতে দেয় না, বলছে না তুমি রুটিগুলো বেলো না, তোমার কষ্ট হবে। আমি বলছি না এখন কোথায় কষ্ট, এখন তো 3 মাস চলছে, এখন তো কিছুই কষ্ট হবে না। যখন কষ্ট হবে তখন অবশ্যই তোমাকে বলবো, তুমি তখন করে দেবে। ও তবুও কোনো কথা শুনতে চায় না, বললো না দাঁড়িয়ে সেকে নাও, আমি বেলে দিচ্ছি। তো যাই হোক আমাদের কিন্তু রুটি করা কমপ্লিট। এই যে দেখুন রুটিগুলো কিন্তু রাত্রেবেলায় এসে আমরা দুজন মিলে করে নিয়েছি। তারপর হচ্ছে দিনেকার অল্প সবজি ছিল, আলুতে রান্না করেছিলাম সেটা। আর এই যে ঘুগনিটা আগেই বানিয়ে গেছিলাম, ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম আগে। আর তারপরে হচ্ছে যে রাত্রের অল্প ভাত ছিল, সে ভাতগুলো হচ্ছে বাবু খেয়ে নেবে। বাবু রুটি এতটা পছন্দ করে না, দিনেকার যেহেতু ভাত ছিল ওইগুলোই বাবু খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।